নমস্কার বন্ধুরা, সাকসেস ম্যানিয়া WBPSC চ্যানেলে সকলকে স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আজকে একটি ক্লাস নিয়ে চলে এসেছি, গ্রুপ সি গ্রুপ ডির প্র্যাকটিস সেট। এখানে জিকে নিয়ে আলোচনা করব এবং যে 20টি জিকে বলবো সেটি আমি কোশ্চেন বলার পরে অপশান বলবো এবং অপশানের সাথে তোমরা নিজেরা উত্তর দিতে থাকবে এবং উত্তর আমি বলার পরে মিলিয়ে নেবে। তাহলে তোমরা কীরকম প্রিপারেশান পর্যায়ে তোমার আছে সেটা তুমি নিজের প্রিপারেশান বা নিজের অবস্থানটা বুঝতে পারবে। এবং যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি এই কোশ্চেনগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে যে কোশ্চেন কমন আসবে এমনটা নয়, কিছু কোশ্চেন কিন্তু তোমার পেতে পারো, তবে আশা করি কিছু তোমাদের অনেকটাই উপকার হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এমনটা অন্য চ্যানেলের মতো বলবো না যে হ্যাঁ 100% কমন, এমন কখনোই নয়, কিছু কমন অবশ্যই পেতে পারো, আশা করি পাবে। তো চলো শুরু করে দিই, সময় নষ্ট করবো না। তো দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে, বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম কারা ভারতে এসেছিলেন? অপশান এ ইংরেজ, অপশান বি ফরাসি, অপশান সি ওলন্দাজ, অপশান ডি পর্তুগিজ। তো কোনটি সঠিক উত্তর হবে এখানেতে? তো চারটি অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটি হলো অপশান ডি, অর্থাৎ পর্তুগিজ। তোমরা কিভাবে মনে রাখবে? এটি মনে রাখার জন্য একটি সহজ পদ্ধতি হলো ইংলিশে, যেটি হলো পি ডি ডি ই এবং এফ। মনে রাখবে, পিতে হচ্ছে পর্তুগিজ, ডিতে হচ্ছে ডাচ, ডেনমার্ক, তাই এটা হচ্ছে ডাচ, এটা হচ্ছে ইংল্যান্ড এবং এটি হচ্ছে ফরাসি। এভাবে মনে রাখবে। এটি মনে রাখার সহজ উপায় হলো কি, PDDEF, মানে পিডিএফ। এই পিডিএফটা জাস্ট একটু বাড়িয়ে দেওয়ার জন্য, এখানে পি এবং এখানে ডি, একটা ডি এক্সট্রা এবং মাঝে জাস্ট ডি এবং এফ। এভাবে মনে রাখবে যে PDDEF। এটা মনে রাখলেই কিন্তু তোমরা ক্রমটা সাজিয়ে নিতে পারবে। এরপর আসি 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন হলো, লোকসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 1947, অপশান বি 1950, অপশান সি 1952, অপশান ডি 1953। লোকসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? তো চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ 1952 সালে অনুষ্ঠিত হয়। এটি 1951 সালে 1951 সালে অক্টোবর মাস থেকে স্টার্ট হয় এবং অক্টোবর মাস থেকে 1952 সালের যে ফেব্রুয়ারি মাস, সেই ফেব্রুয়ারি মাস গিয়ে কিন্তু এটি শেষ হয়েছিল এবং এই জন্য উত্তরটি কিন্তু 1952 নেওয়া হয়েছে। তো লোকসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কবে? 1952 সালে। এরপর আসি 3 নাম্বার কোশ্চেনে। 3 নাম্বার কোশ্চেন হলো, প্রথম ব্যাটসম্যান যিনি 500টি আন্তর্জাতিক ছয় মেরেছিলেন? অপশান এ ক্রিস গেইল, অপশান বি বিরাট কোহলি, অপশান সি রোহিত শর্মা, অপশান ডি MS ধোনি। কোনটি সঠিক উত্তর হবে? তো চারটি অপশানের মধ্যে আমরা সকলেই জানি যে 6 মেশিন কাকে বলা হয়? 6 মেশিন বলা হয় ক্রিস গেইলকে। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, অর্থাৎ ক্রিস গেইল কিন্তু প্রথম 500টি আন্তর্জাতিক ছয় মেরেছিলেন। এরপর আসি 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন হলো, বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? অপশান এ জলপাইগুড়ি, অপশান বি কোচবিহার, অপশান সি দার্জিলিং, অপশান ডি আলিপুর দুয়ার। কোনটি সঠিক উত্তর হবে? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে হলো অপশান ডি, অর্থাৎ আলিপুর দুয়ারে কিন্তু বক্সা টাইগার রিজার্ভ অবস্থিত। আমি কোশ্চেনটি বলার পরে তোমরা উত্তরটা নিজের মনে দিতে থাকো অথবা একটা খাতায় নোট করতে থাকো কটা সঠিক হচ্ছে এবং কটা ভুল হচ্ছে, তো তোমরা সেভাবে নিজের বিচার করতে পারবে। এরপর আসি 5 নাম্বার কোশ্চেনে। 5 নাম্বার কোশ্চেন হলো, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা অর্থাৎ PMJJBY কিসের সাথে সম্পর্কিত? অপশান এ আবাসন ঋণ, অপশান বি স্বাস্থ্য বিমা, অপশান বি সি পেনশন, অপশান ডি জীবন বিমা। কোনটির সাথে সম্পর্কিত? প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। তো এই PMJJBY এটি কিন্তু সম্পর্কিত হলো অপশান ডি, অর্থাৎ জীবন বিমার সাথে কিন্তু সম্পর্কিত, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা। এরপর আসি 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেনটি দেখো NEP থেকে রেখেছি, কারণ NEP থেকে এবছর কিন্তু কোশ্চেন একটা আসবেই, নতুন সিলেবাসে দিয়েই দিয়েছে, সেই জন্য NEP থেকে কোশ্চেন। NEP 2020 অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাদানের মাধ্যম কী হওয়া উচিত? অপশান এ শুধুমাত্র ইংরেজি, অপশান বি হিন্দি বা ইংরেজি, সি শুধুমাত্র স্থানীয় ভাষা, অপশান ডি মাতৃভাষা। তো কোনটি সঠিক উত্তর হবে? আমরা সকলেই জানি সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ মাতৃভাষা, কারণ মাতৃভাষাতে শিক্ষা একমাত্র প্রাথমিক শিক্ষাদানের প্রধান মাধ্যম হওয়া উচিত বলেই এই NEPতে মনে করা হয়। এরপর আসি 7 নাম্বার কোশ্চেন। 7 নাম্বার কোশ্চেন হলো, ভোগেশ্বর বড়ুয়া ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড চালু করেছে কোন সরকার?
মানে কোন রাজ্যের সরকার এই ভোগেশ্বর বড়ুয়া ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড চালু করেছে? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি ত্রিপুরা, অপশান সি আসাম, অপশান ডি মেঘালয়। তো কোনটি সঠিক উত্তর হবে এখানেতে? চারটি অপশানের মধ্যে যে রাজ্যের সরকার চালু করেছে সেটি হলো অপশান সি আসাম। এবং এই আসাম রাজ্যের সিএমের নাম কি? এটি তোমরা কমেন্টে জানিও যে আসাম স্টেটের চিফ মিনিস্টারের নাম কি। এরপর আসি 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেন হলো কন্যাকুমারী অবস্থিত কোথায়? অপশান এ কেরালা, অপশান বি তামিলনাড়ু, অপশান সি কর্ণাটক, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। কোনটি সঠিক উত্তর হবে? তো কন্যাকুমারী অবস্থিত কিন্তু একদম ভারতের নিচে অর্থাৎ ভারতের সবচেয়ে দক্ষিণে যে রাজ্য অর্থাৎ তামিলনাড়ুতে কিন্তু অবস্থিত। অর্থাৎ 8-এর সঠিক উত্তর হবে হলো অপশান বি। এরপর আসি 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেন হলো ভারতের 80% কয়লা কোন উপত্যকায় সঞ্চিত আছে বা কোন উপত্যকা থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? অপশান এ সোন উপত্যকা, অপশান বি দামোদর উপত্যকা, অপশান সি মহানদী উপত্যকা, অপশান ডি গোদাবরী উপত্যকা। তো এই 4টি উপত্যকার মধ্যে কোনটিতে পাওয়া যায়? তো 4টি উপত্যকার মধ্যে আমরা সকলেই জানি দামোদর উপত্যকাতে কিন্তু কয়লার পরিমাণ সঞ্চিত পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি আছে। যে 80% যে কয়লা রয়েছে সেটা কিন্তু রয়েছে কিন্তু এই দামোদর উপত্যকাতেই। এরপর আসি 10 নাম্বার কোশ্চেনেতে। 10 নাম্বার কোশ্চেন হলো পেঁয়াজ কাটার সময় চোখ কিসের উপস্থিতিতে জ্বালা করে? বা আমাদের পেঁয়াজ কাটার সময় যে চোখ দিয়ে জল পড়ে ওটা কী কারণে হয়? মানে কিসের উপস্থিতি যেটা আমাদের চোখে লাগলে হয়, পেঁয়াজ থেকে যেটা বেরিয়ে আসে? অপশান এ সালফার, অপশান বি ক্লোরিন, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি ব্রোমিন। তো 4টি কেমিক্যালের মধ্যে কোনটি বেরিয়ে আসে পেঁয়াজ থেকে বা পেঁয়াজে কোনটি উপস্থিত থাকে যে কারণে আমাদের চোখ জ্বালা করে? সেটি সঠিক উত্তর হলো অপশান এ অর্থাৎ সালফার। পেঁয়াজে কিন্তু সালফার থাকে, এই সালফার থাকার জন্য কিন্তু আমাদের চোখ জ্বালা করে। এরপর আসি 11 নাম্বার কোশ্চেন। 11 নাম্বার কোশ্চেন হলো পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি? অপশান এ স্থলভাগের বাস্তুতন্ত্র, অপশান বি এশিয়ার বাস্তুতন্ত্র, অপশান সি সমুদ্রের বাস্তুতন্ত্র, অপশান ডি আফ্রিকার বাস্তুতন্ত্র। পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি? সেক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি অর্থাৎ সমুদ্রের বাস্তুতন্ত্র কিন্তু পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র। এরপর আসি 12 নাম্বার কোশ্চেন। 12 নাম্বার হলো কোন অনুচ্ছেদে নারী পুরুষ সমতা নিশ্চিত করে? অপশান এ 14 নাম্বার, অপশান বি 25 নাম্বার, অপশান সি 32 নাম্বার, নাকি অপশান ডি 51 নম্বর অনুচ্ছেদে কোনটি নারী পুরুষ সমতা নিশ্চিত করে? তো সঠিক উত্তর কোনটি হবে? এখানে 12-র জন্য সঠিক উত্তর হবে হলো অপশান এ 14 নাম্বার অনুচ্ছেদে কিন্তু নারী পুরুষ সমতা নিশ্চিত করে। এরপর আসি 13 নাম্বার কোশ্চেন। এবং এখান থেকে একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে অস্পৃশ্যতা দূরীকরণ এটি কোন অনুচ্ছেদে? সেক্ষেত্রে কিন্তু তোমরা মনে রাখবে 17 নাম্বার। এটা কিন্তু বহু পরীক্ষাতে কিন্তু রিপিট হয়েছে যে কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা আছে, সেটি কিন্তু হলো 17 নাম্বার। এরপর আসি 13 নাম্বার কোশ্চেনে। 13 নাম্বার অর্থাৎ এনইপি থেকে কিন্তু আরও একটি কোশ্চেন নিয়ে এসেছি। 13 নাম্বার হলো এনইপি 2020 অনুযায়ী মিডিল স্টেজের কোন শ্রেণী পর্যন্ত বা মিডিল স্টেজ কোন শ্রেণী পর্যন্ত আছে? অপশান এ ক্লাস 5 পর্যন্ত, অপশান বি ক্লাস 8 পর্যন্ত, অপশান সি ক্লাস 10 পর্যন্ত, অপশান ডি ক্লাস 12 পর্যন্ত। তো কোনটি সঠিক উত্তর হবে? তো 13-র জন্য সঠিক উত্তর হলো অপশান বি অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত কিন্তু মিডিল স্টেজ বা 8 পর্যন্ত বিস্তৃত। এবং এখন যে শিক্ষার ক্রম সেটি কী আছে সেটিও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, সেটি হলো 5+3+3+4। এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটি হলো শিক্ষানীতি। এরপর আসি 14 নাম্বার কোশ্চেন। 14 নাম্বার কোশ্চেন হলো অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি স্পিকার, অপশান সি বিরোধী নেতা, অপশান ডি রাষ্ট্রপতি। তো কে অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন? 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে অর্থ বিল যদি সংবিধানে এই পার্লামেন্টে উপস্থাপন করতে হয় সেটি কার আগে পারমিশন নিতে হয়? সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির পারমিশন প্রথমে নিতে হয়। এবং এটি কিন্তু অর্থ বিল কিনা চূড়ান্ত কিনা সেটি কিন্তু কে নির্ধারণ করে? সেটি নির্ধারণ করে হলো স্পিকার। অর্থাৎ 14-র জন্য সঠিক উত্তর কী হলো? 14-র জন্য সঠিক উত্তর হলো অপশান বি। এরপর আসি 15 নাম্বার কোশ্চেন। তো তোমাদের যারা কোশ্চেনগুলি ভালো লাগছে এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবং চ্যানেলে দেখো একটা প্লেলিস্ট অপশানে যাবে, সেখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির জন্য একটা আলাদা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি।
ওই প্লেলিস্টে গেলেই কিন্তু যে ভিডিওগুলো আপলোড হচ্ছে পরপর সেগুলো কিন্তু ওখানে পেয়ে যাবে, তোমাদের কোথাও সার্চ করার কোনো দরকার নেই, ওখানে গেলেই পেয়ে যাবে। তো এরপর আসি 15 নাম্বার কোশ্চেন। রামমোহন রায়কে রাজা উপাধি দেন কে? অপশান এ বাহাদুর শাহ, অপশান বি বাহাদুর দাস শাহ জাফর, অপশান সি আকবর আলী, অপশান ডি দ্বিতীয় আকবর। চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ দ্বিতীয় আকবর। এবং এটি কবে তিনি পেয়েছিলেন? এটি তিনি পেয়েছিলেন 1830 সালে। তিনি কিন্তু এই দ্বিতীয় আকবর দিয়েছিলেন রাজা রামমোহন রায়কে, এই রাজা উপাধিটি দিয়েছিলেন। এবং এই যে রাজা উপাধিটি এটি কিন্তু তিনি ক্যাপ্টেন হকিংয়ের দরবারে যাওয়ার সময় তখন কিন্তু তিনি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। এরপর আসি 16 নাম্বার কোশ্চেন। 16 নাম্বার কোশ্চেন হলো জীবাশ্ম পুড়ালে কোন গ্যাস নির্গত হয়? অপশান এ SO2 বা সালফার ডাইঅক্সাইড, অপশান বি O2 বা অক্সিজেন, অপশান সি NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান ডি CO2 বা কার্বন ডাইঅক্সাইড। তো জীবাশ্ম পুড়ালে কোন গ্যাস নির্গত হয়? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু হলো অপশান ডি, অর্থাৎ CO2 গ্যাস কিন্তু জীবাশ্ম পোড়ালে নির্গত হয়। মনে রাখবে যে কোনো বস্তুই কিন্তু সব কিছু দহনের শেষে কিন্তু কার্বনে রূপান্তরিত হয়, ম্যাক্সিমাম বস্তুই, সব কিছু না, ম্যাক্সিমাম বস্তুই কিন্তু কার্বনে রূপান্তরিত হয়। তো যদি কার্বন অপশান থাকতো এখানে CO2-র বদলে যদি কার্বন থাকতো সেটা কিন্তু উত্তর সঠিক হতো। এরপর আসি 17 নাম্বার কোশ্চেন। 17 নাম্বার কোশ্চেন হলো আপেক্ষিকতার তত্ত্ব কে প্রবর্তন করেন? বা আপেক্ষিকতার তত্ত্ব বা আপেক্ষিকতাবাদ কে প্রবর্তন করে? অপশান এ আইজ্যাক নিউটন, অপশান বি স্টিফেন হকিং, অপশান সি আইনস্টাইন, অপশান ডি নিলস বোর। চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো 17 নাম্বারের জন্য চারটি অপশানের যে সঠিক উত্তর সেটি কোনটি হবে? সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হলো অপশান সি, অর্থাৎ আমরা সকলেই কিন্তু এটা মুখে মুখেই বলি যে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ, এভাবে কিন্তু মনে রাখা যায়। তো সঠিক উত্তর হবে এখানে অপশান সি, অর্থাৎ আইনস্টাইন। এরপর আসি 18 নাম্বার কোশ্চেনেতে। 18 নাম্বার কোশ্চেন হলো মোহনবাগান ক্লাব কত সালে IFA শিল্ড জিতেছিল? অপশান এ 1900, অপশান বি 1911, অপশান সি 1920, অপশান ডি 1932। তো কোন সালে মোহনবাগান IFA শিল্ড জিতেছিল? আমরা সকলে জানি মোহনবাগান কিন্তু যে IFA শিল্ডটি জিতেছিল সেটি সঠিক উত্তর হলো এখানেতে অপশান বি, অর্থাৎ 1911 সালে কিন্তু মোহনবাগান IFA শিল্ড জিতেছিল। এবং যদি বলা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটি তোমরা কমেন্টে জানিও। আমি বলে দিচ্ছি 1913 সালে, সেখানে তখন কিন্তু তিনি নোবেল পুরস্কার লাভ করেন। এরপর আসি 19 নাম্বার কোশ্চেন। নারী কমিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? তো এই যে কোশ্চেনটা এটা কিন্তু পরীক্ষাতে এবছর আসবে, কারণ নারী কমিশন থেকে এবং জাতীয় শিক্ষানীতি এই দুটি বিষয় থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই একটা করে তোমরা কমন পাবেই। তো নারী কমিশন প্রতিষ্ঠিত কত সালে? অপশান এ 1990, অপশান বি 1992, অপশান সি 1985, নাকি অপশান ডি 1997। কোনটি সঠিক উত্তর হবে? তো নারী কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু অপশান বি, অর্থাৎ 1992 সালে। এরপর আসি 20 নাম্বার, অর্থাৎ শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন হলো জীবনের জহরে এটি কার আত্মজীবনী? এই জীবনের জলসাঘরে এটি কার আত্মজীবনী? অপশান এ মান্না দে, অপশান বি বিমল ঘোষ, অপশান সি মনীষ ঘটক, অপশান ডি সত্যজিৎ রায়। তো এই চারজনের মধ্যে কার জীবনী বা আত্মজীবনী কিন্তু জীবনের জলসাঘরে? এটি সঠিক উত্তর হবে হলো অপশান এ, অর্থাৎ মান্নাদের আত্মজীবনী কিন্তু হলো জীবনের জলসাঘরে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, লাইক করো এবং কমেন্ট করে দিও কেমন জানাও ভিডিওটি কেমন লাগলো তোমাদের, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি ভালো লাগে। এবং যে প্লেলিস্ট করে দিয়েছে ওই প্লেলিস্ট অপশানে যেয়ে কিন্তু তোমরা সমস্ত গ্রুপ সি গ্রুপ ডির কোশ্চেন কিন্তু ওখানেতে পেয়ে যাবে, এবং প্র্যাকটিস তোমরা ভালোভাবে করতে থাকো। আশা করি সকলেই সাফল্য পাবে। ধন্যবাদ।